আল্লাহ পাক রাব্বুল আলামিনের একজন বন্ধু যার নাম হযরত ইমাম শাযিলি রাহমাতুল্লাহ আলাইহি, বাড়ি হইল কায়রো মিশরে। উনি বলেন আমি একদিন একটা না 80 দিন না খেয়ে আসিলাম। কয়দিন? 80 দিন না খেয়ে আসিলাম। দুনিয়ার মানুষ রে 80 দিন না খেয়ে থাকার কারণে আমার কাছে 80 দিন পর 81 দিনের মাথাত মনে হইল আমি যে 80 দিন না খেয়ে রইছি আমি মনে হয় বড় একজন মুজাদ্দিদ হয়ে গেছি। আমি যে 80 দিন না খেয়ে রইছি আমার মনে মনে চিন্তা হইল মনে হয় আমি বড় একজন আবেদ হয়ে গেছি। 80 দিন না খেয়ে থাকার কারণে আমার কাছে মনে হইছে আমি নফসের বড় হেফাজতকারী হয়ে গেছি। না খাইয়া আমি আমার এই নফসটারে সিমে লাইছি। এবার আল্লাহর ওই বান্দা চিন্তা করে দুনিয়ার মানুষ রে আমি যখন চিন্তা করলাম হঠাৎ করে আমার মনে চিন্তা আসলো যে এই ব্যক্তি কামেল হইয়া যায় 80 দিন না খেয়ে থাকার কারণে হয়তোবা আমার আল্লাহ আমারে কামেল বানাইছে। কামেল লোক তো দুনিয়াতে বাড়ি ঘরে বেশি দিন থাকে না। আমারে হয় পাহাড়ে নয় জঙ্গলে চলে যাওয়া লাগবো। পাহাড় অথবা জঙ্গলে গেলে আমারে আমার আল্লাহ কবুল কইরা লইব। বলে এই কথা বইলা আমি ইমাম শাযিলি 80 দিনের 81 দিনের মাথা আমি চইলা গেলাম একটা পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে ঢুকছি ইবাদত করবার জন্য। এই টাইমে আমি তাকিয়ে দেখলাম গুহার ভিতর থেকে সুন্দর নুরানি চেহারাওয়ালা একটা মহিলা বাইর হইছে, আমার সামনে এসে দাঁড়াইছে। আমি ওই মহিলার দিকে তাকাইছি। তাকানোর পরে আমার মনের ভিতরে একটা চিন্তা হইছে, ও আল্লাহ এত সুন্দর মহিলা, এই মহিলাটা যদি আমার বউ হইতো আমার কাছে ভালো লাগতো। মহিলা কয় এ বেটা 80 দিন না খেয়া তাইকা চিন্তা করছে অলি হইয়া গেছে। অলি হইছে না ভাই সাহেব, শোনো তোমার কাছে আমার কথা। এ শাযিলি জঙ্গলে কি পাহাড়ের গুহায় কি? ইমাম শাযিলি কয় পাহাড়ের গুহার মধ্যে আসার কারণ হইল আমি 80 দিন না খেয়ে তাইকা আমার কাছে ইবাদতের ব্যাপারে অহংকার আসছে, এজন্য আমি রিয়াজত করার জন্য পাহাড়ের গুহাতে আসছি। সুবহানাল্লাহ। ভালো কথা গুহার মধ্যে আসছো, কিন্তু তুমি তো এখনো 80 দিন না খেয়ে কামেল হও নাই। বলে কেন? কয় 80 দিন না খেয়ে থাকার পরে আমি মহিলারে দেইকা তোমার মনে কি চিন্তা হইছে ইচ্ছাটা তুমি আমার একবার কও। শাযিলি মনে মনে চিন্তা করে, মনে হয় আমি যে মনে মনে চিন্তা করছি এই মহিলাটা আমার বইলে ভালো হইতো, তাহলে মনে হয় মহিলাটা আমার কাছে বিয়া বইব, আমার মনের কথাটা জানতে চাইছে। না জুইলা কইতেন না। শাযিলি তার মনের সব কথা কইয়া দিছে। ওই যে রাসূল কইছে মহিলা নিজের স্ত্রীর কাছে সব গোপন কথা। আল্লামা শাযিলি রাহমাতুল্লাহ আলাইহি কয় আমি আবার আমার আবেগটারে ধরে রাখতে পারি নাই। আমি কইলাম হে মহিলা, পাহাড়ের গুহা থেকে বাইরে হইছে আমি মনে মনে কইছি আল্লাহ যে তো সুন্দর মহিলা আমার সামনে আইছে, এই মহিলাটা যদি আমার বউ হইতো আমার বড় ভালো হইতো। মহিলা কয় শাযিলি 80 দিন না কেউ যদি বিন্দু পরিমাণ না খাইও না থাকে, যদি পেটের মধ্যে কোনো খানা আহারও না করে, মনে রাখবা রে সে যদি তাকওয়াবান হয় হাজার হাজার নারী দেখলো তার ভিতরে এমন খায়েশ আসবে না। কিন্তু আবার এই কথা বইলা বেডিয়াতের সামনে দেয়া বইয়া থাকলে হইতো না, বন্ডামি হইব। আপনি কইবেন এটির দিকে চাইলে আমার তো নফস তাজা নাই, আমার নফস মইরা গেছে গা, এজন্য মহিলারা লইয়া বইয়া রয়েছি, মহিলার সামনে বইয়া রয়েছি। কেন কথাটা বলছি শোনেন। আমি আসার সময় বাগাউড়া বাজারে দেখছি মহিলা মানুষেরা দোকানদারি করে, মহিলারা দোকানদারি করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3 বার কইলাম রে মুসলমান, মহিলা দোকানদারি দূরের কথা, কোনো বেড়া মানুষের সামনে দেওয়া হারাম হারাম হারাম। এটা আল্লাহ নবীর কথা। নবীর কথা না মাইনা তুমি যদি মুসলমান দাবি করো, মুসলমান না। এই জন্য ও মুসলমান, আমি আমার সব ওয়াদে কই একটা মহিলার কারণে 60টা বেড়া মানুষ জাহান্নামে যাইব। ইয়া রাসূলুল্লাহ কারা কারা যাইব? আমার নবী কয় কোন বাপে যদি তার মাইয়ারে পর্দা না করায় বাপে যাইব। 2 নাম্বার কোন ভাই যদি তার বোনরে পর্দা না করায় ভাই জাহান্নামে যাইব। 3 নাম্বার কোন জামাই যদি তার বউরে পর্দা না করায় জামাই জাহান্নামে যাইব। 4 নাম্বার কোন ফুতে যদি তার মারে পর্দা না করায় ফুতে জাহান্নামে যাইব। সিদ্ধান্ত নেন, আপনি আপনার বউরে
শিবপুর বাজারে বাজার করতে ফাটাইবেন, নামনে যাইবেন। যদি মনে করেন নিজে যাইবেন, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। আর যদি কোন নিজের বউরে ফাটাইবেন, এলাকায় মুর্শিদে বানাইল আমায় উদাসী। দুনিয়ার মুসলমান ইমাম শাযিলি কয়, মহিলারে তাইলে তুমি আমারে এই জায়গার মধ্যে বুঝি নফসের হিসাবটা শিখাইতে আসছো? বলে হ্যাঁ। ইমাম শাযিলি, তুমি এখনো নফসের দনে ধনী হও নাই। বলে কেন কেন কেন? কয় নফসের দনে যারা ধনী হয় তারা মহিলার দিকে তাকাইলে, নারীদের দিকে তাকাইলে তাদের কোনোদিন অন্য নারীর প্রতি কোনো খায়েশ আসে না। আল্লাহর কসম মুসলমান, রাস্তার মহিলাদেরকে দেখলে যদি কোনো পুরুষের জিনা হয়, এই হাদিস যেদিন থেকে পড়ছি নারীদের দিকে তাকানো বন্ধ করছি। আর যদিও নজর পড়া যায়, চক্ষু ফিরে নেই, কোনো মহিলার সামনে আসলে কথা বলতে দ্বিধাবোধ করি। হুজুর কেন কেন কেন? আর এটা আমার কোনো কারণ না, আল্লাহর আদেশ, নবীর আদেশ। তুমি যদি মানতে পারো জান্নাতি, না মানলে জাহান্নামী। এবার আপনারা বলেন, আল্লাহর নবীর আদেশ মুসলমানের মানার দরকার আছে না নাই? আছে যে কোন, আছে যে কোন, আছে যে কোন। চাল তো বইনের সামনে যাইতে তো দেরি করেন না, কথা কয় না? আছে যে কোন ভাইয়ের বউয়ের সামনে তো যাইতে দেরি করেন না। আমার এই বাগাউড়া এলাকার ভাই বাবাজিরা, বন্ধুরা গো, তাইলে ইমাম শাযিলি কয়, আল্লাহ আমি সামান্য 80 দিন না খেয়ে থাকার কারণে একটু অহংকার আইছে, আমি মনে করছি আমি নফসের দনে ধনী হইয়া গেছি, এই জন্য আপনি বুঝি আমার একটা বেডি মানুষ দিয়া শরম দিছেন। আল্লাহ শপথ করলাম, ওয়াদা করলাম, আর কোনোদিন আমি অহংকার করতাম না, অহংকার করতাম না। এবার আপনারা বলেন, আমরা সবাই অহংকার মুক্ত ইবাদতের পক্ষে না বিপক্ষে? পক্ষে, পক্ষে। অহংকার মুক্ত ইবাদতের পক্ষে। ইমাম সাহেব হুজুর আমার কাছে ঘরে গেছে, হুজুর এটা তো রজবের মাস, রজবের মাস আমরা এই এলাকার মধ্যে মাত্র কয়েকটা মসজিদের ভিতরে মানুষ লাইলাতুল মেরাজের রাতে নামাজ পড়ে। হুজুর অনেক মসজিদের ভিতরে তালা দিয়া রাখে। হুজুর অনেক মসজিদের ভিতরে লাইলাতুল মেরাজের নামাজ বলতে কোনো নামাজ নাই কয়। আমি চিন্তা করলাম রে, যে মেরাজে না গেলে নামাজ ওই ফাইতো না মোল্লা, ওই মেরাজ রে মানে না। জিগাইয়ের নামাজ পাইছেন কই? বলে নবী আনছে। বলে কই থেকে? বলে মেরাজ থেকে। বলে মেরাজ কোন দিন? ওরে লাইলাতুল মেরাজ তো ওই রাত্র। আমার যখন আমার ভাইদান এখানে স্টেজে আনতেছে, আমি ঘরে বৈশা বৈশা একটা তাফসিরের কিতাব আমার মোবাইলে রাখছি, যেটার নাম তাফসিরে নুরুল ইরফান, খাজাইনুল ইরফান। আমার আলা হযরত ইমাম এশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী উনি নিজে লেখছেন। উনি কয়, যদিও লাইলাতুল মেরাজের রাত্র নিয়ে কেউ মতভেদ তৈরি করে, 27শে রজব 26 তারিখ দিবাগত রাত্রটা এটা আমার নবীর মেরাজের রাত্র। বলে হুজুর মেরাজের রাত্রে আপনারা কি ফরজ নামাজ পড়েন? আমরা তো ফরজ নামাজ পড়ি না। সুন্নত নামাজ পড়েন? আমরা তো সুন্নত নামাজ পড়ি না। ওয়াজিব নামাজ পড়েন? আমরা তো ওয়াজিব নামাজ পড়ি না। লাইলাতুল মেরাজের রাত্রে আমরা নফল নামাজ আদায় করি। হুজুর কেন আদায় করেন? আমার নবীজির উম্মতেরা, নবীজি এই রাত্রে নামাজ আনছে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কই, আল্লাহ যেই নামাজ বেহেশতের চাবি, এই মেরাজের রাতে নামাজটা পাওয়ার কারণে আজকে 2 রাকাত, 4 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, 20 রাকাত সারা রাত্র নফল নামাজ পড়া দোয়া মাহফিল করে আপনার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনি আমরারে কবুল করে নেন। আমি জানতে চাই, এটার যে মৌলবীরা বেদাত ফতুয়া দেয়, দাঁত আসেনি? আছে, দাঁত আছে, কিন্তু দাঁতটি একটা আকল দাঁত না, সব বিবেকল মার্কা দাঁত। কারণ আকলওয়ালা দাঁতওয়ালা মানুষ জীবনে গুলার বেদাত বলে না। আকল দাঁতওয়ালা মানুষ কোনোদিন মেরাজের নামাজরে বেদাত বলে না। ও মুসলমান, মেরাজের রাতে নফল ইবাদত করি আমরা। একটা কথা মনে রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। কার আকীদা? কেউ যদি না মানে তাদেরকে কোনোদিন গালি দিয়েন না। হ্যাঁ, গালি করবেন। কেউ যদি না মানে গালি দিবেন না, দ্বন্দ্বে যাবেন না, তার সঙ্গে কোনোদিন কোনো দ্বন্দ্ব করবেন না। উনি যদি বলে যে তুমি কেন মেরাজকে অস্বীকার করো,
হুজুর মেরাজকে অস্বীকার করি, মেরাজের রাতে নবীজি কোনো নামাজ পড়ছে না। বলবেন পড়ছে। মেরাজের রাতে আমার নবী যখন মেরাজে গেছে, আমার নবীজি বাইতুল মুকাদ্দাসে যাইয়া সকল নবীদেরকে মুসল্লি বানাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়ছে। আর ওই 2 রাকাত নামাজ পড়ার কারণে আমার নবী ইমামতি করার কারণে নবীর উপাধি হয়েছে ইমামুল মুরসালিন। বলেন কি? ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ কয় না? এজন্য দ্বন্দ্বে যাবেন না। আপনারা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা হন, আপনারা মেরাজের রাতে ইবাদত করবেন, মেরাজের রাতে আল্লাহর কাছে চাইবেন, মেরাজের রাতে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। বলে হুজুর মেরাজের রাতে ছাড়া অন্যদিন কি করা যায় না? আরে করা যায়। মানুষ তো এমনি নামাজ পড়ে না, মানুষ তো এমনি ইবাদত করে না। যদি মেরাজের রাতের উসিলা দিয়া মানুষগুলারে এক রাতের জন্য মসজিদে ঢুকানো হয়, ওই মসজিদে হেদায়েতের ওয়াজ করা হয়, মেরাজের রাতে ওয়াজ মাহফিল করা হয়, ওই ওয়াজ মাহফিল শুনে যদি ওই মানুষগুলা হেদায়েত হইয়া আল্লাহর পথে নবীর পথে আসে, অসুবিধা আসেনি? এই জন্য আমরা মেরাজের রাতে আমল করি। ভাই সাহেব, আমরা এটা ফরজ মনে করে করি না। তবে কেউ যদি মেরাজের রাতে অস্বীকার করে, সে ব্যক্তি কুফরি করার কারণে কাফেরে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ যেন সকল প্রকার কুফরি থেকে আমাদেরকে হেফাজত দান করে। জোরে পড়েন আমিন। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করে, উনি বলে, শোনো দুনিয়ার মানুষের দলেরা, ঠান্ডা পানি যেমন ভাবে উত্তপ্ত গরম আগুনটারে একবারে মিঠাইয়া দেয়, আল্লাহর নবীর প্রতি কেউ যদি দুরূদ শরীফ আদায় করে, ওই দুরূদ শরীফটা ওই উম্মতের জীবনের সকল গুনাহগুলারে মিঠাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই। আপনি নবী বললেন আপনার উম্মতেরা আপনি নবীর প্রতি দুরূদ পড়ার জন্য। আবু বকর সিদ্দিক কয়, আপনি নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে পানি যেমনে আগুন নিভাইয়া দেয়, দুরূদ শরীফ তেমনে মানুষের জীবনের গুনাহগুলা মিঠাইয়া দেয়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবী, বলেন না এই দুরূদ শরীফ পড়লে আপনি নবী আমাদেরকে কি প্রদান করবেন? আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, আমি নবীর প্রতি তারা বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবে, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম সুপারিশ করবেন। নবী গো, ওই সুপারিশটা আমরা গুনাহগার উম্মত পাবনি। আমার নবী বলে, যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে, আরে বেশি না বলেছেন, আমার নবী বলছে একবার দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষরোপণ করবে। ইয়া রাসূলুল্লাহ, বৃক্ষরোপণ করব, গাছ লাগাইব। নবী, বুঝলাম না, আপনি নবীর প্রতি দুরূদ পড়ব, আমরা গাছ লাগাইব আল্লাহ, কারণটা কি আপনি নবী বলেন না? আমার নবী কই, উম্মত রে, ওই গাছটা লাগানোর কারণে ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে, কাল মিজানের পাল্লার মধ্যে তোমার নেক আমল আর বদ আমল তোলা হবে, বদ আমলের পাল্লা ভারী হবে, নেক আমলের পাল্লাটা হালকা হবে। ওই সময় ওই গাছে যতগুলা পাতা থাকবে, ওই পাতার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে দিয়া দিবে। আর ওই পাতার পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিলে তোমার আমল নামার পাল্লাটা থরথর কইরা নিচের দিকে নামবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাহলে নবী কইছে একবার দুরূদ পড়লে জান্নাতে গাছ লাগায়। যদি বাগাউরা আমার জায়গা থাকে, কুমিল্লা থেকে আমার বাগাউরা আসা নিশ্চিত। নবী কয় একবার দুরূদ পড়লে জান্নাতে একটা গাছ লাগায়, তাহলে জান্নাতে আমার গাছ থাকলে জান্নাতে আমার যাওয়া নিশ্চিত। জান্নাতে যাওয়া নিশ্চিত। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, আসেন আমরা সবাই জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি কালা দিদি লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা
আমরার বাড়ি বাংলাদেশে নবী আপনার বাড়ি মদিনায় হায়রে এই মনেতে চাই গো যাইতে আপনার সোনার মদিনা আল্লাহ জোরে নাবি না শাফি মাও আমরা সবাই গুনাহগার গো হাজির আপনার দরবারে হায়রে দয়া করে কবুল করেন নারী পুরুষ বান্দারে আল্লাহ জোরে সাইয়্যিদ মোহাম্মদ নাবি মাও ওগো আমার দয়াল নবী আপনার নামে সারলাম তোরে হায়রে বাঙ্গানাওয়ের হকান্ডারি মোহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি জোরে মুহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ আমরার নবীরে দয়া করে আল্লাহ আমরার দয়া করে বানাইলা বন্ধু হাবিবুল্লাহ লা ইলাহা ও লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব বাগাউরার মানুষ মদিনা যাইতে চাই কি চাই যারা যারা যাইতে চাই ডান হাতটা সোজা করে তোলেন আর জবান খুলে একটা তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ এটা দিয়া শিবপুর বাজারটা ফারন যাইতো না সাক্কা ভামসার মদিনা যাইতে হলে জব্বাল আওয়াজ লাগবো মুহাব্বতের আওয়াজে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ রেন দয়াল আল্লাহ রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইরোনা মা বাবার খেদমত সাইরোনা আমার নবীর দরদ বইল না আমার আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা
হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা গহবান, আমরার নবী আল্লাহর মেহমান। দয়া করে করলেন দান, বলেন দয়া আনে নবীজি ইমানের ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাগাউড়া এলাকার ভাই বাবাদিরা, বন্ধুরা গো, আল্লাহ পাকের জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা আমরা আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ করার কারণ হইল, কারণ আমার নবী কইছে আফদালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহটা হইল সবচাইতে উত্তম জিকির। নবী গো, এবার আপনি বলেন না, উত্তম জিকির তো বুঝতে পারলাম, আপনি বলেন না, এই দুনিয়ার জমিনে মানুষ তো কত রকমের কর্ম করে, কেউ ভালো কর্ম করে, কেউ খারাপ কর্ম করে। ভালো কাজের জন্য আমার আল্লাহ জান্নাত প্রদান করব নবী গো, কিন্তু খারাপ কাজের জন্য তো আমার আল্লাহ জাহান্নামে দিব। আমার নবী কই উম্মত শোনো শোনো, আমার আল্লাহ কয় দুনিয়াতে বান্দা সকল গুনাহ করার পরে লা তাকুনা তুমি রাহমাতিল্লাহর অন্তর্ভুক্ত হইয়া গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার গুনাহগুলা মাফ কইরা দেয়। নবী গো কেমনে মাফ করে আপনার কাছে জানতে চাই। আজকের মাহফিলে যে মুরব্বীরা বসছেন, যুবকেরা বসছেন, পর্দার অন্তরালের মা বোনেরা শুনতেছেন, মাগো মা, জীবনে তো অনেক গুনাহ করলা, কিন্তু জীবনের গুনাহগুলা তো মাফ করানোর জন্য চেষ্টাও করো না। মুরব্বীরা একটাবার বুকটা তাত দিয়া বলেন তো, আপনার জীবনে যত গুনাহ আপনি করলেন, আপনার ফুতে যদি আপনার গুনাহগুলা দেখতো, আপনার বাপ কইয়া পরিচয় দিত না। যুবকেরা চিন্তা করো, তোমার গুনাহগুলা যদি তোমাদের মা দেখতো, ফুত কইয়া পরিচয় দিত না। মারা গো, আপনাদের গুনাহ যদি এলাকার মানুষ দেখতো, এলাকার মধ্যে আপনার জায়গা দিত না, দূর দূর করে তাড়াইয়া দিত। ওই আল্লাহ এত ভাগ্যবান, ওই আল্লাহ তাআলা আমাদেরকে এত ভাগ্যবান বানাইছে। আল্লাহ কয় বান্দা গোপনে গোপনে গুনাহ করছো, লুকায়া লুকায়া গুনাহ করছো, এই গুনাহগুলার কারণে তোমার কলবটা ঝাঁঝরা হইয়া গেছে। উম্মত রে, একটা জায়গার মধ্যে যদি কয়েকশটা তীর মারা হয়, ওই তীরটা মারার কারণে ওই জায়গাটা বুকটা যাত্রা হইয়া যায়, জায়গাটা যাত্রা হইয়া যায়। গুনাহ করার কারণে তোমার কলবটা যাত্রা হইয়া গেছে। নবী গো, আপনি বলেন না ওই গুনাহটি কেমনে মাফ করতাম? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত রে, আমার আল্লাহর একটা নাম না, আল্লাহ তাআলার আসমাউল হুসনা 99টা নাম, ওই 99টা নাম সহ আমার আল্লাহর সর্বমোট নাম হইল 3000। ওই 3000 নাম যখন তোমরা জপবা, আমার আল্লাহ তোমরার জীবনের গুনাহ মাফ কইরা দিব। নবীর প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক কই, নবী গো, আপনার সব উম্মত তো আপনার আল্লাহ পাকের 3000 নাম মুখস্থ করতে পারবে না। এখানে এমনও মানুষ নাই, আরে আপনারা দূরের কথা, আমরা আলেম যারা আছি অনেকেই আল্লাহর 3000 নাম মুখস্থ জানি না। কিন্তু আমার নবী কই, উম্মত শোনো রে, শোনো রে, শোনো রে, 3000 নাম জপন করা লাগবে না। কেউ যদি একবার তার জবান দ্বারা ইসমে আজম আল্লাহ নামটা একবার জপন করে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ইসমে আজম আল্লাহ নামটা নেওয়ার কারণে ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেয়। বন্ধুরে, আমরা জীবনে অনেক গুনাহ করলাম, জীবনের গুনাহগুলা মাফ করানোর আশায় চোখটা বন্ধ কইরা দিয়া একটু ওই আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হওয়া, জোরে জোরে ডাক দাও, আল্লাহ 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 আল্লাহ
দিলে দিলে মনে মনে জপ মাওলার নাম আমরে আমার মাওলা তোমায় করবে গুনাহ মাফ আল্লাহ আল্লাহ দিলে দিলে মনে মনে দিলে দিলে মনে মনে লরে হে মাওলার নাম আমরে আমার মাওলা করবে তোমার গুনাহ মাফ আল্লাহ আল্লাহ মারহাবা ও মাওলা রে আমরা তোমার পাগল বান্দা লাগাইলাম মাছ খানে দান্দা তুমি সারাই আমরা কে আছে পন মাশাল্লাহ ও মাওলা রে তুমি আমরার আমি তোমরার পাগল বান্দা মাঝখানে লাগাইলাম দান্দা তুমি সারাই আমরা কে আছে পন মাশাল্লাহ তুমি সারা এই জগতে আপন বলতে কে বায়াছে মাফ কইরা দাও নূর নবীর খাতিলে মাওবুদ মাওলা রে দিলে দিলে তোরে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ পেশাল্লো না মাই কদমে কদম রাখি না মুর্শিদের কদমে আমরা নজরে নজর রাখি না মুর্শিদের নজরে যদি মনে কষ্ট পাই গো আমার মুর্শিদ বাজানে মাশাল্লাহ হায়রে কদমে কদম রাখি না মুর্শিদের কদমে মাশাল্লাহ কদমে কদম রাখি না মুর্শিদের কদমে যদি কষ্ট পাই আমার প্রাণ মুর্শিদ কেবলা বাবা যা নেই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ তোমার পাইবার গো আসে গোরে আমি পাগল বেশে গো মাশাল্লাহ দয়াল তোমায় পাইবার গো আসে গোরে আমি পাগল বেশে মারহাবা লাগা তোমার পাগল কইরা রাখো আমরা বান্দা রে তুমি সারা এই সংসারে আপন কেয়া সেই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ও মুর্শিদ আমরা তোমার পাগল ভক্ত তরাইয়া নাও অনুরক্ত তুমি সারাই আমরা কে আছে পবন মাশাল্লাহ তুমি সারা এই জগতে আপন বল কোন জন আছে তুমি সারা নাই কেউ আপনা দয়াল মুর্শিদ দয়ার নজর করো আমারে মাশাল্লাহ
দয়ার নজর কর আমারে দয়াল কেল্লা সারে দয়াল নজর কর আমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আখাউরা খরমপুরে আজব মেলা বসাইছে হযরতে গেসুদারাত রে মারহাবা আহমদ গেসুদারাত কেল্লা সাউলিয়া রে দয়ার নগর কর আমারে দয়াল মুর্শিদ রে দয়ার নজর কর আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জবান খুলা উচ্চ কণ্ঠে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলা জোরে কোন আলহামদুলিল্লাহ। ইকু টিকু যা আছে সব বন্ধ করো। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক এ বাগাউরা আহলে সুন্নাত ওয়াল জামাত যুব সমাজের উদ্যোগে এ কবরবাসী স্মরণে আত্ম ইসলামী সুন্নি সম্মেলনে আমরা আসার বসার তৌফিক দিতে মোহাব্বতের আওয়াজে কোন আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, আমি ডাইনে বামে যাইতেছি না, আমরা সবাই মুসলমান। কথাটা কি সত্য না মিথ্যা? এ কথাটা আবার বলেন, সত্য না মিথ্যা? আপনারা আওয়াজে বোঝা যায়। ভাই সাহেব বলে হুজুর আওয়াজটাতে কইতাছি আমরা যে মুসলমান, কথা সত্য, কিন্তু আমরা কামে কর্মে আমরা যে মুসলমান এ কথা আপনারা আসলে কোন আমরা যে মুসলমান ইমানদার, এ কথাটা সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সত্য মুসলমান যারা, এদের মধ্যে মানুষ ইবাদতের কারণে দুইটা দিকে যায়। দূরে কোন কয়টা দিকে যায়? এক নাম্বার ইবাদতের কারণে কেউ জান্নাতে যায়, আরেক নাম্বার ইবাদতের কারণে কেউ দোজখে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতেরা দুনিয়ার জমিনে ইবাদত করে, কথা সত্য। জান্নাত এবং জাহান্নামে যাওয়ার সম্ভাবনা কম, কিন্তু ইবাদত কইরা অহংকারটা একটু বেশি করে। নামাজ পড়লে টুপিটা লাগে দোকানে কয় মানুষকে কথা ঠেলাই কয়, বলে তুই কয় ওয়াক্ত নামাজ পড়স, আমি এত ওয়াক্ত পড়ি। এটা অহংকার। কি এটা? অহংকার আর তাকাব্বুরি। তুমি তোমার ইবাদত করবা, আমি আমার ইবাদত করব, তবে মুসলমান ইমানদারের দলের আরে ইবাদত করব তো কথা সত্য। এই ইবাদতের পাশাপাশি আল্লাহর বান্দা রাসূলে পাকের উম্মতেরা যদি বিন্দু পরিমাণ কোনো অহংকার করে, তাকাব্বুরি করে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় তাকাব্বুরি কইরো না, কারণ তোমার তাকাব্বুরির কারণে সকল ইবাদত ধ্বংস হইয়া যাবে। জোরে জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। ইবাদত করার পরে তাকাব্বুরি করলে, অহংকার করলে ইবাদত থাকে না যায়? থাকে না যায়? বলো হুজুর কেমনে বুঝতাম? আমার কাছে চেয়ারটাও হুবের হইছে না, বুঝছেন নি? এটা তো বইছি যে বনে মনে হয়েছে একবার একটা গর্তর ভিতরে বই রয়েছে, আমি নিরাম, বুঝছেন? যদি প্লাস্টিকের একটা আতল আছে একটা এটা লই কাম হইবে, ঠিক আছে না? এটা তো বইছি না, বুঝছে রয়েছে মশার বুঝুর কত লম্বা লম্বা বেড়া, এবারে মানে বনে এবারে দুধ দেওয়া যায় দেখে আমি কারি এই যে কাম দিই, তাহলে বুঝলা তাদের মোটামুটি একটু শেপ করে যদি বই আমার একটা প্লাস্টিকের চেয়ার আইন তো পারলে আতাওয়ালা মোটামুটি একটা হু বইব, কাম হইব বইয়া। হ্যাঁ, এবার আপনারা বলেন ইবাদতের কারণে অহংকার করলে, তাকাব্বুরি করলে ইবাদত কি আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে?